ওয়েলকাম টু জান্নাতে কাশ্মীর পেহেলগাঁও। আজকের সকালটা শুরু করছি জম্মুর কাটরা শহর থেকে। গতকাল যখন আমরা বৈষ্ণব দেবী দর্শন করে নিচে নামলাম তখন প্রায় ভোর, তাই অল্প একটু বিশ্রাম করে তড়িঘড়ি রেডি হয়ে চলে এলাম কাটরা চক অটো স্ট্যান্ড। আজকে আমাদের জার্নি কাটরা থেকে পেহেলগাঁও, আর এই জার্নিটা আমরা করব লোকাল ট্রান্সপোর্ট আর শেয়ারিং ক্যাবে, যাতে কমসে কম খরচায় পেহেলগাঁও পৌঁছাতে পারি। আর এই পুরো জার্নিটাই আপনাদের সাথে শেয়ার করব। কাটরা চক থেকে একটা অটো নিয়ে প্রথমেই আমরা চলে এলাম অম্বিকা চক। এখান থেকে আমরা বাসে করে যাব উধমপুর। আমরা আজকে ব্রেক জার্নি করে যাব, আর আমাদের রুটটা হতে চলেছে কাটরা থেকে উধমপুর, বানিহাল, অনন্তনাগ হয়ে পেহেলগাম। উধমপুর যাওয়ার বাসে উঠে পড়েছি তো, আর এই বাসে করে আমরা নামবো যেখান থেকে বানিহাল যাওয়ার জন্য গাড়ি পাওয়া যাবে, শেয়ারিং গাড়ি। সেই জায়গাতে আমরা নামবো। আমরা আগে থেকেই ড্রাইভারকে বলে দিয়েছি যে আমাদের ওই জায়গাতে নামিয়ে দিতে। বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু, উধমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত কিন্তু যাবেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা পেছনে চলে যাবেন। ড্রাইভার বা কন্ডাক্টরকে বলে দেবেন যে আপনারা বানিহাল যাওয়ার জন্য গাড়ি ধরবেন, তো ওনারা আপনাকে সেই জায়গায় নামিয়ে দেবে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে কিন্তু মন্দির যাওয়ার যে রাস্তা। কাটরা শহরকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। আর সৌভাগ্যক্রমে আমরা পেয়েছি একদম পেছনের সিট, তাই লাফাতে লাফাতে বেশ এগিয়ে চললাম। আপনারা ডাইরেক্ট কাটরা নতুন বাস স্ট্যান্ড থেকে উধমপুর যাওয়ার বাস ধরতে পারেন, সেক্ষেত্রে অ্যাটলিস্ট পছন্দের সিটটা পাবেন। আর কাটরা থেকে উধমপুর যাওয়ার জন্য এই বাসে ভাড়া লেগেছে আমাদের 50 টাকা করে। আমরা পৌঁছে গেছি উধমপুর, আর ভারতীয় সেনার নর্দার্ন কমান্ডের হেডকোয়ার্টার্স রয়েছে এই উধমপুরেই। বাস আমাদের নামিয়ে দিয়েছে আর বাস এই চলে যাচ্ছে। আর বাসে করে নামেছি যে জায়গাটা, সেই জায়গার ল্যান্ডমার্ক হচ্ছে দেখুন এই শ্রী গুরু রবিদাস গুরুদ্বারা। এটাই হচ্ছে এই জায়গার ল্যান্ডমার্ক। বাসে করে আসলে আপনাদের এই জায়গাতেই নামতে হবে। আর এদিকে সামনে একটু এগিয়ে গেলেই রয়েছে তিন মাথার মোড়, আর এখান থেকে তিন মাথার মোড় থেকে বাদিকে আমরা যাব, আর বাদিক থেকেই আমরা একটুখানি এগিয়ে গেলেই আমরা পেয়ে যাব বানিহাল যাওয়ার জন্য গাড়ি। बनिहाल স্টেশন 2 পার্সন। তো এখান থেকে আমরা শেয়ারিং গাড়ি নিয়ে নিয়েছি। এটা একটা ইনোভা রয়েছে। তো ব্যাগ আমাদের ওপরে তুলে দিয়েছি। পার হেড 500 টাকা করে নেবে। বানিহাল রেলওয়ে স্টেশন আমরা যাব। এখানে জলের বোতলও বিক্রি হচ্ছে, তো সঙ্গে জল না থাকলে এখান থেকে নিয়ে নিতে পারেন। আমাদের গাড়ি ছেড়ে দিল উধমপুর থেকে, আর উধমপুর থেকে বানিহালের ডিস্টেন্স হচ্ছে 88 কিলোমিটার। সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট মতন। তো রাস্তায় ট্রাফিক থাকলে হয়তো আর একটু বেশি সময় লাগবে। তো আমরা পৌঁছাই। উধমপুর শহরকে পেছনে ফেলে এখন আমরা উঠে গেছি ভারতের লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে NH-44, যেটা দক্ষিণের কন্যাকুমারীর সাথে কানেক্ট করে উত্তরের কাশ্মীরকে। এখানে আমাদের একটা ছোট ব্রেক দিয়েছে, আর এখানে প্রচুর দোকানও রয়েছে, তো কিছু খাবো ভাবছি। তো পলাশ নিয়ে চলে এসছে 2টো লাড্ডু। তো এই দিয়েই আপাতত আমাদের পেট পূজাটা সারবো। ওই সামনে দেখা যাচ্ছে পাহাড়, আর ওই দেখুন দূরে পাহাড়ের মাথায় কিন্তু অল্প অল্প বরফ দেখা যাচ্ছে। পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে আমরা আবারও এগিয়ে চললাম। সামনে রয়েছে টোল গেট, তো আমরা এখন টোল গেটে দাঁড়িয়ে রয়েছি। টোল গেট পার করে আমরা এখন এন্ট্রি করব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। এটি বর্তমানে ভারতের দীর্ঘতম রোড টানেল।
আর এই টানেলটার দৈর্ঘ্য 9 কিলোমিটারের থেকে একটু বেশি। 2017 সালে এই টানেলটা তৈরি হওয়ার পর জম্মু থেকে শ্রীনগর যাওয়ার যে ট্রাভেল টাইম সেটা কিন্তু 1 ঘন্টারও বেশি কমে গেছে। আমরা বেরিয়ে গেলাম টানেল থেকে, আর টানেলটা ছিল পুরো 9 কিলোমিটার দীর্ঘ। মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল আমরা ট্রাভেল করছি। আপাতত তো রাস্তা যা দেখছি বেশ ভালোই দেখতে পাচ্ছি, জানি না আগে কিরকম রাস্তা পাবো। আবারও একটা টানেল, এটা আমাদের দ্বিতীয় টানেল এই রাস্তায়। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আর এই নিচ দিয়ে বয়ে যাচ্ছে চেনাব বা চন্দ্রভাগা নদী। চন্দ্র ও ভাগা এই দুটি নদী মিলিত হয়ে তৈরি হয়েছে চন্দ্রভাগা নদী। এখান থেকে বানিহাল এখনো 38 কিলোমিটার। আবারও একটা টানেল চলে এসেছে। আবার একটা টানেল এসে গেছে। এটা হচ্ছে আমাদের কত নম্বর টানেল? 5 নম্বর টানেল। টানেলটা এখনো সিঙ্গেল রোডই আছে, দুদিক দিয়ে গাড়ি কিন্তু একটা টানেল দিয়ে পাস করানো হচ্ছে। ওই দূরে একটা পাহাড়ের মধ্যে ওয়াটারফলস দেখতে পাওয়া যাচ্ছে। রামবানের পর থেকে রাস্তা মাঝে মাঝে বেশ খারাপ, কারণ এখানে রাস্তায় প্রচুর টানেল তৈরির কাজ চলছে। আর কিছু টানেল তো কমপ্লিট হয়ে গেছে, আরো কিছু টানেল তৈরি হচ্ছে। দেখুন এই সামনেও একটা টানেল তৈরি হচ্ছে। আর এই সব টানেলগুলো যখন তৈরি হয়ে রাস্তাটা রেডি হয়ে যাবে তখন কিন্তু মানে জম্মু থেকে শ্রীনগর যাওয়া একদম জাস্ট মাখন হয়ে যাবে। দেখুন আরো একটা টানেল চলে এলো কথা বলতে বলতে। এখানে রাস্তাটা জাস্ট একবার দেখুন, এত ধুলো যে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখনো ব্রিজ তৈরির কাজ হচ্ছে। এখানে রাস্তাটা একবার দেখুন, পুরো ল্যান্ডস্লাইড জোন, মাটি পুরো আলগা হয়ে আছে। পাহাড়ি রাস্তা যেমন সুন্দর তেমনি কিন্তু ভয়ঙ্কর। এই সব রাস্তায় যদি একবার ধস নামে তাহলে কিন্তু ঘন্টার পর ঘন্টা রাস্তায় কিন্তু আটকে পড়তে হবে। এই জায়গায় পাহাড়ের ভিউটা জাস্ট একবার দেখুন, দুর্দান্ত লাগছে। আমরা পৌঁছে গেছি বানিহাল, আর আমাদের প্রথমে প্ল্যান ছিল বানিহাল থেকে লোকাল ট্রেনে আমরা যাব পেহেলগাঁও। আমরা এখন পৌঁছে গেছি প্রায় 1:30, আর বানিহাল থেকে ট্রেন রয়েছে 3:15। তো অনেকক্ষণ ওয়েট করতে হবে। তো আমরা এখান থেকে একটা শেয়ারিং গাড়ি নিয়ে পৌঁছে যাব অনন্তনাগ, কারণ যদি আমরা ট্রেনে পেহেলগাঁও যেতে চাই তাহলে আমাদের বানিহাল থেকে ট্রেনে অনন্তনাগ স্টেশনে নামতে হবে। স্টেশন থেকে আবার গাড়ি নিয়ে অনন্তনাগ বাস স্ট্যান্ড পৌঁছাতে হবে এবং সেখান থেকে আমাদের পেহেলগাঁও যেতে হবে। তো বেটার আমরা ডাইরেক্ট অনন্তনাগ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে যাব। তো এই গাড়িটা আমরা এখান থেকে করে নিলাম। তো এটা হচ্ছে অনন্তনাগ যাওয়ার জন্য পড়ছে পার হেড 150 টাকা। একদম স্টেশনের সামনে থেকেই আমরা গাড়ি পেয়ে গেছি।
বানিহাল যেখান থেকে আমরা গাড়ি ধরলাম সেখান থেকে অনন্তনাগের ডিস্টেন্স দেখাচ্ছে 41 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা মতো। বানিহাল থেকে অনন্তনাগ যাওয়ার রাস্তা কিন্তু জাস্ট সুপার, পুরো 4 লেন রাস্তা রয়েছে। এখান থেকে অনন্তনাগ 8 কিলোমিটার, শ্রীনগর 55 কিলোমিটার। পেহেলগাঁও ডান দিকে যেতে হবে, কতটা খেয়াল করলাম না। তো আমরা পৌঁছে গেছি অনন্তনাগ। এই হচ্ছে অনন্তনাগ বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন। পৌঁছে গেছি অনন্তনাগ বাস স্ট্যান্ড। তো এখানে আজকে আমাদের সকালে সেরকম ভাবে কিছু খাওয়া হয়নি। কাটরা থেকে আমরা একটা করে আলু পরোটা খেয়ে বেরিয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি, আর 2টো লাড্ডু খেয়েছিলাম। আর খুব খিদে পেয়ে গেছিল, তো এখানে লাঞ্চ করব। বাস স্ট্যান্ডের কাছে কোনো হোটেল খোলা নেই, হোলির জন্য সবকিছু বন্ধ। তো একটা পেয়েছি, তো সেখানে আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। জানি না এটা কি ধরনের বিরিয়ানি, ওপর থেকে জাস্ট 3 পিস চিকেন ভেজে দেওয়া রয়েছে চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে 100 টাকা। এই হচ্ছে চিকেন বিরিয়ানি। তো যাই হোক, খিদের চোটে এটা দিয়ে এখন কিছু করার নেই, খেতে হবে। তো খেয়ে নিয়ে এখান থেকে আমরা পেহেলগাঁওর জন্য শেয়ারিং গাড়ি ধরবো। এখান থেকে পেহেলগামের জন্য শেয়ারিং গাড়ি পাওয়া যায়। এই যে অনন্তনাগ বাস স্ট্যান্ড আছে, এখান থেকে দেখুন ছাড়ছে পেহেলগামের শেয়ারিং গাড়ি, পার হেড 100 টাকা করে। তো আমাদের লাগেজ ওপরে তুলে দিয়েছি, তো গাড়িতে উঠে গেছি। তো এবার গাড়ি ভরলে তারপর ছাড়বে। আগের একটা গাড়ি ছিল, কিন্তু ওখানে মাথার উপর ক্যারিয়ার ছিল না, তো লাগেজটা রাখার অসুবিধা হয়ে যেত, সেই কারণে আমরা নেক্সট গাড়িতে উঠেছি। তো এবার যতক্ষণ না গাড়িটা ভরবে আমাদের একটু ওয়েট করতে হবে। গাড়ি ভরে যেতে গাড়ি ছেড়ে দিয়েছে অনন্তনাগ থেকে। তো এখান থেকে আমরা যাচ্ছি পেহেলগাম। তো অনন্তনাগ বাস স্ট্যান্ড থেকে পেহেলগামের ডিস্টেন্স হচ্ছে 42 কিলোমিটার, সময় ওই 1 ঘন্টার একটু আশেপাশে লাগবে। আর অনন্তনাগ থেকে পেহেলগাঁওর এই রাস্তার ভিউ তো অসাধারণ, চোখ তো আমি একটুও ফেরাতে পারছি না। আপেল গার্ডেন, অক্টোবর মাসে আসলে কিন্তু এখানে আপনারা আপেল দেখতে পাবেন। অক্টোবর ও তার পরবর্তী সময় আসলে এখানে কিন্তু গার্ডেন কিন্তু লাল লাল আপেলে ভরে যাবে। সে দৃশ্য কিন্তু এক আলাদাই অনুভূতি, আলাদাই এক মানে সৌন্দর্য। পেহেলগাঁও যে ঢুকছি বেশ বুঝতে পারছি। এক তো এইরকম সুন্দর ল্যান্ডস্কেপ, তার সঙ্গে ঠান্ডা হাওয়া ফিল করছি। এতক্ষণ তো রীতিমতো গরম লাগছিল। এই যে নিচে দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী, অসাধারণ ল্যান্ডস্কেপ। সামনে দিয়ে লিডার চলে যাচ্ছে, পেছনে ভ্যালি, তারপরে বিস্তৃত সুউচ্চ পাহাড়, তারও পেছনে বরফের পাহাড়, অসাধারণ। এই হচ্ছে পেহেলগাঁওয়ের এন্ট্রি গেট। পুরো পেহেলগামেতে কিন্তু বারবার সঙ্গী হবে এই লিডার নদী। কত সুন্দর রোদ ছিল, আর হঠাৎ করে দেখুন পুরো পাহাড়ের আড়ালে চলে আসতে একদম মেঘলা লাগছে। সূর্য কিন্তু পাহাড়ের পেছনে চলে গেছে। প্রতি বছর যখন অমরনাথ যাত্রা শুরু হয়, তো পেহেলগাঁওয়ে তৈরি হয় বেস ক্যাম্প। আর এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন বাদিক দিয়ে যাচ্ছে, এই জায়গাটাই কিন্তু হচ্ছে যাত্রীদের জন্য এন্ট্রি বা ফার্স্ট চেকপোস্ট। পেহেলগাঁও ঢোকার আগেই রাস্তার ধারে দেখতে পাবেন এই সেলফি পয়েন্টটা, একদম লিডার নদীর ধারে। পেহেলগাঁও যাওয়ার পথে আপনারা এই সেলফি পয়েন্টটা দেখতে পাবেন। আমরা রুমে পৌঁছে লাগেজ রেখে চলে এসেছি এই সেলফি পয়েন্টে। তো এখানে কিছুটা সময় কাটাবো আমরা। আর পাশ দিয়ে বয়ে যাচ্ছে লিডার নদী। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. সামনে পাহাড়ের উপরে সূর্যের রিফ্লেকশনটা পড়েছে, কি দারুণ লাগছে দেখতে।
দেখুন, ওয়াও। পরন্ত বিকালে কিছুটা সময় কাটিয়ে কিছু মুহূর্ত ক্যামেরা বন্দি করে আমরা চলে এলাম পেহেলগাঁও ট্যাক্সি স্ট্যান্ড বা মূল যে মার্কেট এরিয়া রয়েছে সেখানে। আর এখানে ফুটপাতে বেশ কিছু খাবারের স্টল রয়েছে, তার মধ্যে তো চিকেন পকোড়া, ফিশ পকোড়া রয়েছে, কাবাব রয়েছে, বিভিন্ন ধরনের কাবাবও বিক্রি হচ্ছে। এই যে দেখুন কাবাব, আর তার সাথে পকোড়াও এখানে বিক্রি হচ্ছে। এছাড়াও ম্যাগি, চা, অমলেট এসবও আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা একটা চিকেন পকোড়া নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু ওয়েট হিসাবে বিক্রি হচ্ছে। আর 250 গ্রাম চিকেন পকোড়ার দাম নিল 150 টাকা। পেহেলগামেতে সন্ধেবেলাটা একটু মার্কেটে ঘুরে নিতে পারেন। মার্কেটে প্রচুর দোকান রয়েছে, এরকম ফুটপাতেও কিন্তু দোকান রয়েছে যেখানে নানা রকম জ্যাকেট, শল পেয়ে যাবেন। এছাড়া প্রচুর বড় বড় দোকানও রয়েছে যেখানে নানা রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন। কিছু এথনিক জিনিস রয়েছে, কাশ্মীরি কাজ করা সালোয়ার স্যুট পেয়ে যাবেন, জ্যাকেটস পেয়ে যাবেন। এরকম রাস্তার দুধারেই দোকান রয়েছে, একদম আলো ঝলমল করছে পেহেলগাঁও সন্ধেবেলায়। এখানে কিন্তু খাওয়ার জন্য কিন্তু ভালো ভালো কিছু হোটেলও রয়েছে, রেস্টুরেন্টও রয়েছে খাওয়ার জন্য। দেখুন সামনে ব্যারিস্তা রয়েছে। এবার আমরা পেহেলগামে যে হোটেলে উঠেছি সেটা একটু দেখিয়ে দিই। হোটেল আইল্যান্ড আর মেহতাবা গেস্ট হাউস, তার ঠিক পাশে রয়েছে আমাদের হোটেলটা। আর এটা একটা হোমস্টে বলতে পারেন। যে হোটেলটা উঠেছি এটা আমি booking.com থেকে বুক করেছিলাম, একদম বাজেটের মধ্যে। 1200 টাকা এই রুমটা, তার সঙ্গে ট্যাক্সেস নিয়ে 144 টাকা। তো রুমটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুমটা, একটা ডাবল বেডরুম, উডেন ফিনিশ আছে, নিচে কার্পেট দেওয়া রয়েছে, আর নর্মাল কম্বল ভালো দেওয়া রয়েছে, সুন্দর কার্টেন করা। হ্যাঁ, এদিকে একটা টিভি রয়েছে আর চেয়ার রয়েছে, আর কিছু নেই। আর এখানে কিন্তু ইলেকট্রিক বেডও রয়েছে, তো খুব ঠান্ডাতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। আর চলুন একটু ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এখানে কিন্তু একটা স্লিপার দিয়ে রেখেছে। আর এটা এখানে টয়লেট, ওয়েস্টার্ন কোমোড, গিজার, আর এই বেসিন। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা খুব বড় না হলেও বাট দুজনের জন্য ঠিক আছে। কাল আমরা পেহেলগাম এক্সপ্লোর করব এবং সেই সব কিছু শেয়ার করব আমি নেক্সট ব্লগে। আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, টাটা।